নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। অটল পেনশন যোজনার একটি বড়সড় খবর সামনে চলে এসেছে এবং খুশির খবর বলা যেতে পারে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার 23 জুলাই সাধারণ বাজেট 2024 পেশ করতে চলেছে এবং প্রতিবারের মতো এবারও দেশবাসীর দৃষ্টি স্থির রেখে এবং একটি পূর্ণাঙ্গ বাজেটের দিকে তাকালে তাদের নিজস্ব প্রত্যাশা রয়েছে এবং পাশাপাশি জানানো হয়েছে যে মাসিক 10,000 টাকা অটল পেনশন স্কিমে থাকতে পারে এবং সেই নিয়ে একটি বড়সড় ঘোষণা থাকতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোটামুটি যে তৃতীয়বারের একটি সরকার গঠন হয়েছে, সেই অনুযায়ী এই যে বর্তমান জুলাই মাস, সেই জুলাই মাসের 23 তারিখে একটি বাজেট পেশ করার কথা রয়েছে। সেই অনুযায়ী বড় একটি প্রত্যাশা রয়েছে, সেখানে অটল পেনশন যোজনাতেও একটি বড়সড় প্রভাব পড়তে পারে বলে জানা যাচ্ছে এবং 1 ফেব্রুয়ারি যখন দেশে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল, তখন এই সরকারি প্রকল্পে সংশোধনী সংক্রান্ত ইঙ্গিত ছিল এবং এবারও আশা করা হচ্ছে যে অটল পেনশনের পরিমাণ দ্বিগুণ হতে পারে এবং পেনশন হতে পারে প্রায় 10,000 টাকা এবং সে নিয়ে মোদী সরকারের বাজেট থেকে উচ্চ প্রত্যাশা রয়েছে। খবর অনুযায়ী বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনাতে বিনিয়োগের জন্য উপলব্ধ পেনশনের সুযোগ বাড়াতে পারে। বাজেটের আগে প্রতিবেদনের সূত্রের উদ্ধৃতি দিয়ে অনুমান করা হচ্ছে যে বর্তমানে এই স্কিমের অধীনে সর্বাধিক পেনশনের পরিমাণ 5,000 টাকার থেকে বাড়িয়ে সেটিকে 10,000 টাকা করা হতে পারে এবং এ নিয়ে প্রস্তাব একটি আলোচনা হয়ে গিয়েছে। নতুন সরকার গঠনের আগে গত 1 ফেব্রুয়ারি দেশে পেশ করা হয়েছিল অন্তর্বর্তীকালীন বাজেট এবং তার আগে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল। তবে সে সময় এ বিষয়ে কোনো ঘোষণা না হওয়ায় পূর্ণাঙ্গ বাজেটে পেনশনের সীমা বাড়ানোর আশা আবারও জাগিয়ে তুলেছে। বিজনেস টুডের একটি প্রতিবেদন অনুযায়ী বলা যাচ্ছে যে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল যে কেন্দ্রের অটল পেনশন যোজনা যেটি রয়েছে, এর অধীনে নিম্নতম পেনশনের পরিমাণ বাড়াতে পারে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান দীপক মোহান্তি এর আগে কেন্দ্রকে এই স্কিমের অধীনে নিশ্চিত পেনশনের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় সরকার 2015 থেকে 2016 যে আর্থিক বছর, সেই আর্থিক বছরে অটল পেনশন যোজনা শুরু করে দিয়েছিল। এতে 5,000 টাকা পর্যন্ত পেনশনের ব্যবস্থা রয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে সমস্ত ভারতীয় এপিওয়াই স্কিমের জন্য যোগ্য। এই সমস্ত স্কিমে সরকারি যে বিনিয়োগ আছে, তাতে আপনি শুধুমাত্র নিশ্চিত পেনশন পাবেন না, পাশাপাশি আপনি অনেক সুবিধাও পাবেন। এতে বিনিয়োগ করে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। এই যে করের ছাড়, সেই সুবিধা আয়করের ধারা 80C অধীনে আপনাকে দেওয়া হয়। এই সরকারের এই যে অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প এবং এখানে সদস্য সংখ্যার থেকে অনুমান করা যায় যে ক্রমাগত বাড়ছে সেই সদস্য সংখ্যা। রিপোর্ট অনুযায়ী 20 জুন পর্যন্ত মোট 6,62,লক্ষ লোক অটল পেনশন যোজনাতে অ্যাকাউন্ট খুলে ফেলেছে এবং এর মধ্যে প্রায় 5,30,00,000 গ্রাহক বিনিয়োগ করে ফেলেছেন। আপনার বার্ধক্য উপভোগ করতে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা একটি লাভজনক চুক্তি হতে পারে। এতে একটি পেনশন প্রকল্প এবং সরকার নিজেই পেনশনের নিশ্চয়তা দিচ্ছে। আপনি প্রতিদিন অল্প সঞ্চয় করে স্কিমে বিনিয়োগ করতে পারেন। আপনার বিনিয়োগের উপর নির্ভর করবে আপনি প্রতি মাসে 1,000 টাকার থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন পাবেন এবং এই স্কিমে বিনিয়োগ করার পর আপনি যে পেনশন পাবেন তার হিসাব সম্পর্কে কথা বললে ধরা যায় যে এটি আপনার 18 বছর যদি বয়স হয়ে থাকে, তাহলে মাসে 210 টাকা অর্থাৎ প্রতিদিন 7 টাকা করে যদি আপনি জমাতে পারেন, তাহলে 60 বছর হওয়ার পর প্রতি মাসে আপনি 5,000 টাকা পেনশন পেয়ে যাবেন। যেখানে আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত পেনশন পেতে চান, সেই অনুযায়ী আপনাকে দেখতে গেলে 42 টাকা জমাতে হবে এবং এই স্কিমের অধীনে অ্যা আপনি যদি পেনশন পেতে চান, আপনাকে অবশ্যই এই সমস্ত স্কিমগুলো মেনে আপনাকে টাকাটি জমাতে হবে। অটল পেনশন যোজনা স্কিমে যারা নাম লিখিয়ে রেখে দিয়েছেন, তাদের জন্য খুব ভালো খবর, কারণ বাজেটে আরেকটা বড় খবর কিন্তু আসতে পারে এবং সুখবর আসতে পারে বলা যেতে পারে, কারণ সূত্রের খবর অনুযায়ী সেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।